কি আছে এই এলএমসি ভার্সন 8.4-এ, যা দিয়ে ছবি তুললে নাকি ছবি অনেক ভালো হয় এবং কোনো ছবি এডিটিং করা লাগে না, অটোমেটিক এডিটিং হয়ে যায়। আসলে আমি নিজে এই ক্যামেরাটি ব্যবহার করেছি, সত্যি খুব ভালো একটি ক্যামেরা। আবার অনেকের মোবাইলে নাকি এই ক্যামেরাটি ইনস্টল হয় না বা ডাউনলোডই করতে পারে না, বা অনেকের মোবাইলে নাকি সাপোর্ট করে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ক্যামেরাটি ডাউনলোড করবেন, ক্যামেরাটি ইনস্টল করবেন, কিভাবে আপনি কনফিগ ফাইলগুলো ক্যামেরাতে অ্যাড করবেন, সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে, যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন। সো এলএমসি ভার্সন 8.4 ক্যামেরাটি ডাউনলোড করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। সার্চ বারে লিখতে হবে XML, এটা লিখে সার্চ করতে হবে। প্রথমে যে অ্যাপটি পেয়ে যাবেন এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এরপর ওপেন করবেন, এরপর অ্যালাউ করবেন। এবার কিন্তু দেখতেই পারছেন এখানে হাজার হাজার কনফিগ ফাইল কিন্তু পেয়ে গেছেন। এখন আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই যে 3 মাইনাস এখানে ক্লিক করবেন, এরপর জয়েন আওয়ার টেলিগ্রাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। নিচে ডাউনলোড টেলিগ্রাম এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন ডাউনলোড অ্যাগেইন এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। সো ডাউনলোড হয়ে গেলে এটা আপনার ফোনের যে ফাইল ম্যানেজার সেখানে চলে যাবে। ওখান থেকে যে ডাউনলোড অপশন, এইখানে এটা ডাউনলোড অবস্থায় থাকবে, এখান থেকে আপনি সেটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এরপর আপনি টেলিগ্রাম যে অ্যাপটি ইনস্টল করলে এটা আপনারা ওপেন করবেন। স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করবেন। প্রথমে আপনাদের একটা ফোন নাম্বার দিতে বলবে এবং কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, ইয়েস, এরপর আবার কন্টিনিউ, অ্যালাউ করবেন। এবার আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, সেই মেসেজে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমার আগে থেকেই লগ ইন করা ছিল, যার কারণে ইমেল দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনাদের ক্ষেত্রে নাম্বার এবং ইমেল দুইটাই প্রয়োজন পড়বে, আপনারা দুইটাই দিবেন, ঠিক আছে। আমার ইমেইলে একটা মেসেজ গেছে, সেই মেসেজে যে কোডটা, সেই কোডটা আমি এখন এখান থেকে রিসিভ করব। অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপে আমরা লগ ইন করে ফেলছি। এখন আপনি যে কাজটি করবেন, প্রথম যে অ্যাপটি আপনি ডাউনলোড করলেন সেই অ্যাপের ভেতর যেতে হবে। এরপর 3 মাইনাসে ক্লিক করবেন, আবারও জয়েন আওয়ার টেলিগ্রাম এইখানে ক্লিক করবেন। এই যে হচ্ছে মেন জিনিসটা, এখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন মোট 6টা ক্যামেরা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এই 6টা ক্যামেরাই আপনাদের ফোনে সাপোর্ট করবে কিনা আমি জানি না, যেটা সাপোর্ট করবে সেইটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। 6টাই আপনারা দেখবেন যেটা আপনার মোবাইলে সাপোর্ট করে। একটা সফটওয়্যার যদি আপনার মোবাইলে সাপোর্ট করে তাহলে সব কয়টাই সাপোর্ট করবে, ঠিক আছে। আমি যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড হতে একটু সময় নেবে, কারণ এখানে 132 MB, 131 MB, আবার 131 MB, এই জন্য একটু সময় নেবে ডাউনলোড হতে। তো দেখতেই পারছেন ডাউনলোড হচ্ছে। সো আমরা কিছুক্ষণের জন্য ব্যাক করি। তো দেখতেই পারছেন এলএমসি 8.4 এই অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে এটা ইনস্টল করতে হবে, এই জন্য সেটিংয়ে ক্লিক করবেন, এরপর এটা অ্যালাউ করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন এটা আপনি ইনস্টল করবেন, এরপর এটা ওপেন করবেন। ফাইল ইউজিং দ্য অ্যাপ। এখন এই অ্যাপের ভেতরে কনফিগ ফাইলগুলো কিন্তু অ্যাড করতে হবে। কিভাবে করবেন, আপনি পুনরায় সেই অ্যাপে চলে যাবেন যে অ্যাপটা আপনি প্রথমেই ইনস্টল করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল, এখান থেকে যেটা মন চাই সেটা আগে আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। আমি যে কোনো একটা কনফিগ ফাইল আগে ডাউনলোড করব, অ্যালাউ করতে হবে। এরপর 1 সেকেন্ডের ভিতর ডাউনলোড হয়ে যাবে। একটা অ্যাড আসবে, দেখে কেটে দিবেন, ক্লোজ করবেন। ওকে, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন যে কনফিগ ফাইলটা আপনি ডাউনলোড করলেন সেইটা এখানে চলে আসছে। এটাকে আপনাকে মুভ করাতে হবে। হ্যাঁ, মুভ টুতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে দেখতে পারবেন যে এলএমসি 8.4 অ্যাপটি ডাউনলোড করলেন সেইটা এখানে চলে আসছে, এটাতে ক্লিক করবেন, এরপর মুভ করবেন। এরপর আপনি এলএমসি 8.4 যে ক্যামেরা, সেই ক্যামেরাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে 2টা ক্লিক করবেন, দেখতে পারবেন ইম্পোর্ট, এখানে আরেকটা ক্লিক করবেন। সো দেখতেই পেলেন এখানে আমরা কনফিগ ফাইলটা কিন্তু অ্যাড করতে পেরেছি। এখন আপনি ছবি তুলবেন। সো দেখতে পারছেন পেছনের ক্যামেরা চালু হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন সামনের ক্যামেরা চালু করব।
এবং এখন একটা পিক আমি তুলব। আপনারা এখন একটা পিক দেখেন, আর যখন কনফিগ ফাইল দিয়ে এটা পরিবর্তন করব তখন দেখবেন কতটা সুন্দর দেখা যায়। এই যে দেখুন, যখন আমি ছবি তুললাম কীরকম ছিল আর এখন দেখেন কীরকম হয়ে গেছে। সো আরও একটা ছবি তুলে আমি আপনাদের দেখাচ্ছি, এইটা একটু লক্ষ্য করবেন। জাস্ট ওয়েট এ সেকেন্ড। এই দেখেন কতটা সুন্দর আসলে দেখা যাচ্ছে পেছনে গাছপালা এবং আমার ফেস। এটা তো জাস্ট একটা কনফিগ ফাইল দিয়ে আমি তুলে দেখালাম, ওখানে কিন্তু হাজার হাজার কনফিগ ফাইল রয়েছে। আপনারা যেটা ভালো লাগে সেটা এখানে অ্যাড করে ট্রাই করতে পারেন। সো বিভিন্ন ধরনের কনফিগ ফাইল যদি আপনি এই ক্যামেরার ভেতরে অ্যাড করতে চান, তাহলে পুনরায় প্রথম যে XML ইফেক্টটা ডাউনলোড করেছিলেন এই অ্যাপের ভিতরে এসে আপনাকে কনফিগ ফাইলগুলো আগে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি আবারও ফাইল ম্যানেজারে যাবেন, সেখান থেকে লুপ করে ইন্টারনাল স্টোরেজে গিয়ে LMC যে 8.4 ক্যামেরা আছে ওইখানে আগে অ্যাড করতে হবে। তারপর আপনি আবারও ক্যামেরাতে গিয়ে ডাবল টাচ করে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, যেটা খুশি সেটা করতে পারবেন। এখানে হাজার হাজার কনফিগ ফাইল রয়েছে, যেটা মন চায় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পেলেন কত সুন্দর একটি ক্যামেরা, চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এরকম আরও সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।